This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডালখোলায় ব্যস্ততম জাতীয় সড়কের পাশে থাকা ভাঙড়ির দোকানে অভিযান চালিয়ে শতাধিক সরকারি সবুজ সাথীর সাইকেল উদ্ধার প্রশাসনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যারা এই কাজে যুক্ত আছেন আমি চাবো এদের যত বড় থেকে বড় শাস্তি, এদের শাস্তির দরকার আছে। এখান থেকে একটা বার্তা যায় যে সরকারি সামান এভাবে মতলব নয়ছ করাটা কীভাবে মতলব করা যায়, এদের শাস্তির দরকার আছে। প্রশাসন ভালোভাবে ইনকোয়ারি করে যেন এদের শাস্তি দিতে পারে। রবিবার রাতে করণদিঘির বিডিওর উপস্থিতিতে ডালখোলা থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে ঝাঁ চকচকে সবুজ সাথী প্রকল্পের শতাধিক নতুন সাইকেল বাজেয়াপ্ত করল পুলিশ। যদিও কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত বিপুল পরিমাণ সাইকেল মজুত করল ওই ভাঙড়ির দোকানের মালিক, তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে ডালখোলার পূর্ণিয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়কের পাশে ভাঙড়ির ব্যবসা করছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাঝারুল হক। রাস্তার পাশে রয়েছে তার ছোট একটি ভাঙড়ির দোকান, আর তার ঠিক পিছনে রয়েছে গোডাউন। এদিন পুলিশ অভিযান চালাতেই চম্পট দেয় দোকানের মালিক। যদিও কেউ কেউ মনে করছে উদ্ধার হওয়া সাইকেলগুলি কেনাবেচার পিছনে প্রশাসনের একাংশ জড়িত থাকতে পারে। 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা নাজির হোসেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই যে সামনে এলো জিনিসটা, তো ওখানে লোকালি কিছু একটা রিপোর্ট পেয়েছে প্রশাসন, তবে তো এসছে। এখানকার রিপোর্ট না হলে তো প্রশাসন জানতে পারে না। তো যেটা হয়েছে এখানকার পাবলিকও জানালছে, তবে তো ওদের আজকে জায়গাতে পৌঁছেছে প্রশাসন। যদিও এ ব্যাপারে করণদিঘির বিডিও বা প্রশাসনের কোনো মন্তব্যই পাওয়া যায়নি। TV9 বাংলা ডিজিটাল।